হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আমার খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সারাদিন কি কাজ করি না করি, যেহেতু মাম্মামের পরীক্ষা চলছিল, খুব ব্যস্ততা, কোনো ভিডিও দিতে পারিনি। তো আজ সারাদিন কী কী করি, মাম্মাম কী কী দুষ্টুমি করে, আমি কী করি, সেইগুলোই তোমাদের সারাদিন আজ শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লালি, দেখ 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 দেখ, এই জুতোর সামনে কেউ দেয়, একটা সাইডে দাও ওকে খেতে। ও জুতোর সামনে কেউ দেয় খেতে? একটু ভদ্রভাবে দাও ওকে খেতে, ওর খিদে পেয়েছে। হ্যাঁ, বিস্কুটের কৌটো নিয়ে দাঁড়িয়েছে, ভগবান। মামামে গুডটা মর্নিং হলে ডগিকে খেতে দাও, তাই তো মামাম? আর যে বম্মাকে আর জল দেওয়া, বম্মাকে জল দেয়। ও হচ্ছে আমার ঠাকুমা শাশুড়িকে জল দেয়, সেটা বলছে। বম্মাকে শুরু হলো জল দেওয়া আর ডগিকে খেতে দেওয়া। বম্মার জল আজকে আসেনি, বোতল নিয়ে আসেনি, বম্মার বোতল ভরা। হ্যাঁ আর এখন আমি রান্না করবো ভেজ ডাল। এই ডাল কাটছি, আর হচ্ছে বেগুনি করবো, তাই তো? হ্যাঁ, আর দিও না, আবার দুপুরে ভাত দেবো। দিয়ে দাও, একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও, হাতে যখন তুলেছো একটা দিয়ে দাও, আরটা দিয়ে দাও। হ্যাঁ, আস্তে করে দাও লালিকে। হাত যদি কেটে ফেলে, হাত কি করবে? হাত যদি কেটে ফেলে, ওই জন্য অনেক ছুড়ে দাও। আমিও ছুড়ে দেই ওকে। আচ্ছা, রেখে দিয়ে আসো, যাও, মশা কামড়াচ্ছে, যাও রেখে দিয়ে আসো। চলে যাও, হয়ে গেছে, যাও যাও লালি, যাও, চলে যাও, যাও 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 যাও, হয়ে গেছে, আবার পরে যাও। ডগিকে খেতে দিয়ে এসে আবার শুয়ে পড়েছো কেন? আবার শুতে ইচ্ছা করছে? 10:30 তো বাজে, উঠতে তো হবে। ঠান্ডা ঠান্ডা পড়েছে না আজকে, তো ওকে দেখে মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে। না, বেশি পড়েছে। বেশি পড়েছে? উঠে পড়ো। না, উঠতে হবে প্লিজ। না, কি কি খাবে বলো? মিল্ক? না, কি আজে বাজে খাওয়াতে হবে না? চাবি পিট্টি দেবো, দুধ খাওয়াবে, তাই তো? তাহলে ঝটাপট উঠে পড়ো, উঠে দাঁত ব্রাশ করো, তাই তো? আমি খাওয়াটা রেডি করি, তাই তো? আমি তাহলে ম্যাগি খাবো। না, ম্যাগি খেতে হবে না তাহলে এখন। আমি কি দিয়ে খাবো? দুধ দিয়ে? দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাবে? না, আমি ওই বিস্কুট দিয়ে খাবো না, আমি হ্যাপি হ্যাপি দিয়ে খাবো। দেখছি কি দিয়ে খাও, তাই তো? দেখো, মাম্মামকে দাঁত মাজতে পাঠিয়ে দিয়ে আমি আমার মতন বিছনা গুছিয়ে নিচ্ছি। দেখো, আমাদের সবথেকে ঘরের পরিষ্কার হচ্ছে বিছনাটা। এই বিছনাটায় যদি এলোমেলো থাকে, বলো তো কেমন লাগে? তার জন্য মাম্মামকে বা দাঁত মাজতে পাঠিয়ে আমি আমার মতন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনা যদি অর্ধেক গোছানো থাকে না, মনে হয় ঘরটা পুরো পরিষ্কারই থাকে। বিছনা বলো, জামা প্যান্ট বলো, এইগুলোর জন্য কিন্তু ঘর বেশি এলোমেলো থাকে। তাই জন্য আমি আবার আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য চাদরটা একটু পাল্টে নিচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে ভালো লাগে না। আর আমি যে চাদর ওখানটা গিট্টু মারছি, কেন বলো তো বন্ধুরা? গিট্টু মেরেছি যাতে চাদরটা এর তলায় ঢোকানো যায়, মানে হচ্ছে জাজিমের তলায়, মানে চেপে রেখে দিলে, যেহেতু মামাম ছোটো, বারবার ঘষে ঘষে আমি সব নিচে নামিয়ে দেয়। তার জন্য আমি ওটাকে গিট্টু মেরে ভেতরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, যাতে আর নেমে না আসে। তারপরে এক এক করে বালিশগুলো তুলে, এক এক করে বালিশগুলো টান করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার বিছনা যদি টান না হয়, ভালো লাগবে না। কারণ বলো তো, টান বিছনা হলে দেখো ঘরের সৌন্দর্যটাই আলাদা। ঘর বিছনাপত্র যদি পরিষ্কার থাকে, দেখতে ভালোও লাগে বিছনাটা। এই তো মিঠু, লালি চলে এসছে। লালি আসুক, তুই মিঠুকে দে। লালি আসুক, লালুকে একবার দেওয়া হয়েছে, তুই একবার মিঠুকে দেবার। না, 4বার দিয়ে তুই মিঠুকে দে। দিয়েছো? মিঠুকে দিয়েছো? মিঠুকে দাও। চলে আসো। দাঁত মাঝে মাঝে কোথায় গেছিলি? আচ্ছা, মুখ ধুয়ে নাও, আমি খাওয়া রেডি করি। নাও, দুধ বিস্কুটটা খেয়ে নাও। গরমে ঠান্ডা আছে, দেখো, দুধ বিস্কুটটা খেয়ে নাও, খেয়ে তারপর খেলতে যাবে, ঠিক আছে?
আর ক্রিম মাখ না? হ্যাঁ, মুখে ক্রিম টিম মাখতে হবে, ঠান্ডা ঠান্ডা করছে, নাহলে তো স্কিনটা ড্রাই হয়ে যাবে। কেন দিয়েছো? তুমি তো বিস্কুট এইভাবেই খাও। তুমি খাবো না। বিস্কুটটা খেয়ে নেবে চপচপ করে। দুধ দেখলেই মুখটা বাংলার পাঁচ হয়ে যায় বল। বিস্কুট দেখলেই আমার ভালো লাগে না, দুধ খেলে আমার ভালো লাগে। দুধ খাও বলে। দেখো স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, যেহেতু যে বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে ঠাকুরকে দিতে, তাই আমি ঠাকুর দিতে বসে পড়েছি। আর শিব ঠাকুরকে স্নান করে নিয়েছি, মধু দিয়ে ঘি দিয়ে স্নান করে নিয়েছি। হ্যাঁ, অনেকে সোমবার করে, কিন্তু আমি সোমবারও করি আবার বৃহস্পতিবারও করি। ঠাকুরকে দেবো আবার বৃহস্পতিবার বলে তো এরকম কিছু হয় না, তাই জন্য আমি বৃহস্পতিবারও শিব ঠাকুরকে সুন্দর করে স্নান মান করে পরিষ্কার করে শিব ঠাকুরকেও বসিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে সিংহাসনে সব কিছু পরিষ্কার করে সব ঠাকুর একে একে নামিয়ে স্নান টান করিয়ে দিয়ে সব ঠাকুরকে সুন্দর করে পরিষ্কার করে সব ঠাকুরকেও বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ঘরটা পেতে নিলাম ধান দুব্বো দিয়ে একটা বাটিতে করে। অনেকে বলে ঘট নাকি নিচে বসাতে নেই, তাই একটা বাটিতে দিয়ে ঘট ফট পেতে সুন্দর করে ঘরটা সাজিয়ে সুন্দর করে পেতে দিলাম। তারপরে ফুলগুলো দিচ্ছি, ঠাকুরের পায়ে টায়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর ঘটের সাইডে সাইডে না ফুল দিতে আমার খুব ভালো লাগে। ঘটের সাইডে সুন্দর করে ফুল দিয়ে গুছিয়ে সুন্দর করে দেবো, ঘরটা বেশ ভালোও লাগে দেখতে। বেশ সুন্দর করে রাউন্ড করে বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজাবো, আমার খুব ভালো লাগে দেখতে। তোমরা কে কে এরকম করে ঘর সাজাও আমাকে একটু কমেন্ট করে বলো তো। আর হ্যাঁ, আমি শুনেছি যে ঘট পাতলে নাকি শূন্য ঘট পাততে নেই, ধান দিয়ে দুব্বো দিয়ে ঘট পাততে হয়, অনেকে বলেছে, আমি শুনেছি, তাই জন্য ওইভাবেই ঘরটা পাতি। ঠিক কী ভুল তোমরা একটু বলো তো। তারপরে তারপরে চলে এলাম ঠাকুরকে খাবার দিতে, মানে খেতে, ঠাকুরের যেটাকে বলে প্রসাদ। গ্লাস থালা পেতে দিয়েছি, দেওয়ার পর এক এক করে প্রসাদ দিয়ে দিয়েছি। প্রসাদ দেওয়ার পর ঠাকুরকে পুজো দিতে গিয়ে মানে ধূপকাঠি দিতে গিয়ে দেখি কি ধূপকাঠি শেষ হয়ে গেছে। তখন বাজে 1:30, কী করবো বলো, ধূপকাঠি তো নেই, তাই মোমবাতি জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে পুজোটা শেষ করলাম। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর দেখো মাম্মাম বসে পড়েছে খেতে। আর আজকে তো যেহেতু বলেছি, আগেই বলেছি বৃহস্পতিবার, খাবারের তোমাদের ব্লগ মানে খাবারের মেনু শেয়ার করা হয়নি, তার জন্য একেবারে খেতে বসেই তোমাদেরকে দেখানো হলো। আর মাম্মাম তো বক বক করেই যাচ্ছে, মা এটা সেই, মা ওটা ওই, তাই জন্য আর এগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের। আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলো। আর এইভাবেই পাশে থেকেও, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো আর পাশে থাকো, এটাই তোমাদের কাছে চাওয়া, এর থেকে আর বেশি কিছু চাওয়া না। আজকে খাবারটা বেশি ভালো হয়েছে। ঠিক আছে, মার হাতে খাবারটা ভালো লাগে, কিন্তু সোমবার হাতে এটা কিছু পরোটা ভালো লাগে না। মা অনেকটা সেই পরোটা বানিয়ে নিয়েছিল, কত ভালো ছিল, বড় গোলের মতো। খেয়ে নাও, ওটা দিয়ে পুরো ম্যাটার করে তারপর করেছিল। খেয়ে নাও।